হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আর এক নতুন ট্যারো কার্ড রিডিং নিয়ে এসেছি তোমাদের কাছে। আজকে ট্যারো কার্ড রিডিং হচ্ছে স্টে অর মুভ অন, মানে এই সম্পর্কে কি তোমাদের কি থাকা উচিত নাকি বেরিয়ে যাওয়া উচিত, হ্যাঁ সেই নিয়ে আজকের আমার রিডিং। আচ্ছা, রিডিং শুরু করার আগে আমি একটা কথা বলছি। সম্পর্কে থাকবে কি বেরিয়ে যাবে সেটা কিন্তু পুরোটা তোমাদের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? তোমার মন যদি বলে যে সম্পর্কে থাকা উচিত তাহলে থেকো, আর যদি মনে হয় যে বেরিয়ে যাওয়া আমার জন্য শ্রেয় তাহলে তোমরা বেরিয়ে যাও, ঠিক আছে? এটা কিন্তু একটা জেনারেল রিডিং, সবার সাথে যে রেজনেট করবে এরকম কোনো ব্যাপার না, ঠিক আছে? সকলের জন্য করা একটা রিডিং কিন্তু এটা। তো স্টে অর মুভ অন, তোমাদের যদি মনে হয় এই সম্পর্কে মুভ অন করা উচিত তো ডেফিনেটলি সেটা আমার থেকে ভালো তোমরা জানবে, কারণ সেই সম্পর্কের মধ্যে তুমি আছো, আমি নেই কিন্তু, তাই না? তো স্টে অর মুভ অন নিয়ে আজকের আমার রিডিং, যে এই সম্পর্কে তোমাদের থাকা উচিত নাকি বেরিয়ে যাওয়া শ্রেয়। আচ্ছা, প্রতিবারের মতো আজকেও কিন্তু আমি দুটো গ্রুপ তোমাদের কাছে আর কি দেব। ফার্স্ট গ্রুপ হচ্ছে এটা, গ্রুপ 1 হচ্ছে এটা, গ্রুপ 2 হচ্ছে এটা, গ্রুপ 2, গ্রুপ 1, গ্রুপ 2 পছন্দ করে নাও। 1 2 দেখবো এই সম্পর্কে তোমাদের স্টে করা উচিত নাকি মুভ অন করা উচিত, হ্যাঁ সেটাই আমি রিডিং এর মধ্যে দেখবো। স্টে অর মুভ অন, থাকা, এই সম্পর্কে থাকা কি উচিত নাকি বেরিয়ে যাওয়া ভালো মঙ্গল, সেটা নিয়ে আর কি আজকের আমার টপিক। তো আশা করছি গ্রুপ পছন্দ করে নিয়েছি। চলো গ্রুপ 1 দিয়ে দেখবো যে এই সম্পর্কে তোমাদের স্টে করা উচিত নাকি মুভ অন করা উচিত। স্টে আর মুভ অন, চলো শুরু করে রিডিং। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देवा सर्वकार्येषु सर्वदा। गणपते नमो, गणपते नमो। এই সম্পর্কে তোমাদের থাকা উচিত নাকি মুভ অন করা উচিত শ্রেয়। আচ্ছা আচ্ছা, একটু না পেয়ে দিই যাতে কার্ড দেখতে পারো। টেম্পারেন্স, আরে মানে কি? তোমাদের এই কার্ডে গ্রুপ 1 এখানে মেজর কার্ড, এখানে চারটে মেজর কার্ড এসেছে এখানে। আচ্ছা, তোমাদের রাশি মিথুন হতে পারে বা তোমার পার্টনারের মিথুন হতে পারে, সিংহ হতে পারে, তুলা হতে পারে, বৃষ মকর কন্যা হতে পারে, ধনু হতে পারে, হ্যাঁ। আচ্ছা, এই সম্পর্কে তোমাদের স্টে করা উচিত নাকি মুভ অন করা উচিত? আচ্ছা, বেশিরভাগ এখানে নো কন্ট্যাক্ট আমি দেখতে পাচ্ছি। দ্য ফুল, তোমাদের সম্পর্কের মধ্যে একজনের খুব প্রবল পরিমাণে ম্যাচুরিটি আছে এবং আর অপরজনের কিন্তু প্রবল পরিমাণে ছেলে মানুষই আছে। সেটা তুমিও হতে পারো বা তোমার পার্সনও হতে পারে, হ্যাঁ। মানে ম্যাচুরিটির অভাব এখানে আমি একজনে দেখতে পাচ্ছি প্রবল পরিমাণে। একজন প্রবল খুব ম্যাচুয়েড, হয়তো বাইরে যদি দেখায় যে সে প্রবল পরিমাণে ম্যাচুয়েড, কিন্তু ভেতরে কিন্তু সে ম্যাচুয়েড না। একজন প্রবল পরিমাণে ম্যাচুয়ার আর একজন প্রবল পরিমাণে ছেলে মানুষ এখানে। তো এইটা পার্থক্য, মতের প্রবল পরিমাণে পার্থক্য আমি এখানে দেখতে পাচ্ছি। Ace of Pentacles, the Fool, নিউ স্টার্ট, ডেফিনেটলি একটা নিউ স্টার্ট কিন্তু
খুব শিগগিরই হতে চলেছে। তুমি বলছো মুভ অন করবে নাকি স্টে করবে, এখানে কিন্তু নিউ স্টার্ট একটা আমি বিষয় দেখতে পাচ্ছি। দ্য ম্যাজিশিয়ান, ম্যানিফেস্ট। তুমি বলছো, যারা গ্রুপটা বেছেছে তুমি বা তোমরা বলছো যে মুভ অন করা কি ঠিক নাকি স্টে করা উচিত, অথচ তুমি বা তোমরা কিন্তু ওয়েট করছো, আমি এখানে দেখতে পাচ্ছি তোমার পার্টনারের জন্য, এবং কন্টিনিউ কিন্তু ম্যানিফেস্ট করছো তোমরা, আমি এখানে দেখতে পাচ্ছি। সারাক্ষণ তোমার পার্টনারের কথা কিন্তু ভাবছো, অথচ তোমরা দেখছো যে থাকা উচিত নাকি বেরিয়ে যাওয়া উচিত, আমি এখানে দেখতে পাচ্ছি। বাহ, আচ্ছা, দ্য সান, দ্য ফুল, নিউ স্টার্ট, খুব শিগগিরই কথা হতে পারে, বা এখানে যদি সন্দেহজনিত কোনো সমস্যা হয়ে থাকে তোমার পার্টনার এবং তোমার মধ্যে, আমি এখানে দেখতে পাচ্ছি সে কিন্তু সিঙ্গেল রয়েছে, তার লাইফে কিন্তু কেউ আসেনি। হ্যাঁ, এবং তুমি তোমার পার্টনারকে ম্যানিফেস্ট, দ্য ম্যাজিশিয়ান, ম্যানিফেস্ট করছো, দ্য সান, এইসব প্যান্টাকেল নিয়েও বিগিনিং। অবশ্যই স্টে করা উচিত এই সম্পর্কে। হ্যাঁ, তিনটে মেজার চেঞ্জ তোমাদের লাইফে এসেছে, কিন্তু সেটা খুব পজিটিভ। দ্য সান, এটা তোমার মানে তোমার পার্টনার তোমার হ্যাপিনেস, সুখে থাকার একটা কারণ আমি দেখতে পাচ্ছি, বা ভবিষ্যতে গিয়ে এই সম্পর্ক কিন্তু ভালো হতে চলেছে। হ্যাঁ, দ্য সান আমি এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, কারোর পার্টনার প্রবল পরিমাণে ইগোস্টিক আমি এখানে দেখতে পাচ্ছি। সান এসেছে, একটু রুডলি ব্যবহার, একটু কড়া কথা বলে, আর নিজে যেটা সিদ্ধান্ত না সেটাই সঠিক, তার আর কি ভাবনা চিন্তা আমি এখানে দেখতে পাচ্ছি। আমার কারোর পার্টনার প্রবল পরিমাণে ছেলে মানুষ আছে, নারী পুরুষ উভয় আর কি নির্বিশেষে কিন্তু রিডিংটা মানে প্রত্যেকের জন্য এনার্জির উপর বেসিক করে আমি কথাগুলো বলছি। তোমরা ছেলে মেয়ে কিন্তু বসিও না, পার্টনার তোমরা যদি মেয়ে হও তো অবশ্যই তোমার পার্টনার ছেলে হলে তোমার পার্টনার মেয়ে, ঠিক আছে। এবং এই সব প্যান্টাকেলস নিউ স্টার্ট, স্টেবল একটা নিউ স্টেবিলিটি বা নিউ স্টার্ট, খুব ভালো। কিন্তু হ্যাপিনেস, এখানে দুটো কিন্তু হ্যাপিনেসের কার্ড। হ্যাঁ, লাভ, জয়, হ্যাপিনেস। তো এই সম্পর্কে আমি বলবো স্টে করো, বেরিয়ে যেও না, আর একবার ভাবো, স্টে করো। ভবিষ্যতে কিন্তু ভালোর দিক আমি দেখতে পাচ্ছি। সূর্য নারায়ণ এসেছে এখানে, দ্য সান। সূর্য নারায়ণের কাছে 7খানা ঘোড়া থাকে, এর মানে কি 7 দিককে কিন্তু মানে সব রকম ভাবনাকে বোঝায়, যে একত্রে করে চলার একটা বিষয়কে বোঝায়। কিন্তু এখানে তোমাদের সেই একত্রে করে চলতে হবে, কিন্তু ভাবনা চিন্তাগুলোকে তোমাদের একত্রে করে চলতে হবে, এবং মানে উল্টো পাল্টা ভাবনা চিন্তা এলে সেটাকে কিন্তু তোমাদের বর্জন করতে হবে, এবং নিজের মনকে বশে রাখতে হবে। এই সম্পর্ক খুব ভালো নিউ স্টার্ট, যেটা নতুন করে সম্পর্ক শুরু হবে, মানে এই সম্পর্কটা যে নতুন করে শুরু হবে এটা খুব ভালো হবে। স্টে করো এই সম্পর্কে, তোমরা থাকো, স্টে করো। আচ্ছা, বটান এসেছে, এটা টেম্পারেন্স, ব্যালেন্সের কার্ড। আচ্ছা, টেম্পারেন্স এখানে কি দেখাচ্ছে বলো তো? এখানে প্রত্যেকটা, এটা ইন্ডিয়ান ডেক, প্রত্যেকটার কিন্তু এক একটা কাহিনী আছে। কিন্তু এখানে অসুর এবং দেবতার একটা বিষয়কে দেখাচ্ছে। অমৃত কিন্তু দেবতাকে দিচ্ছে, অসুররা কিন্তু অসুররা বাটি হাতে বসে আছে মোহিনী রূপ ধরে। এখানে শ্রী নারায়ণ দেবতাদের অমৃত পান করাচ্ছে। এর মানে কি? এর মানে যোগ্য ব্যক্তি অমৃত পায়, তার জন্য অনেক পরিশ্রম করতে হয়, এবং দেবতারা কঠোর পরিশ্রম করেছিল, অসুররা করেছিল ছলনা। এই সম্পর্কে ছলনা, ছল চাতুরি, মিথ্যা কথা চলবে না। জেনুইনিটি, সততা বজায় রাখতে হবে, তবে এই সম্পর্ক স্টে করবে এবং লং টার্ম যাবে। তার জন্য কি করতে হবে? তোমার তরফ থেকেও সত্য কথা বলতে হবে, সততা বজায় রাখতে হবে, তাহলে লং টার্ম যাবে। আর আমি বলবো অবশ্যই স্টে করো, কার্ড খুব পজিটিভ, তাই স্টে করতে বলছি। আরও এখান থেকে একটা কার্ড নেব। তাড়াতাড়ি পড়ে যাও প্লিজ।
ডেফিনেটলি দ্য হাই প্রিস্টেস। তোমরা যদি মেয়ে হয়ে থাকো, তোমাদের ম্যানিফেস্টিং এর পাওয়ার কিন্তু প্রবল পরিমাণে তোমরা ইনটিউটিভ, এবং তোমাদের মধ্যে, তোমরা জানো কি না জানি না, তোমাদের মধ্যে ম্যানিফেস্টিং এর পাওয়ার কিন্তু প্রবল পরিমাণে আছে। দ্য ম্যাজিশিয়ানও এক প্রকারের ম্যানিফেস্টকে বোঝায়, হাই প্রিস্টেসও কিন্তু তাই। এবং এখানে শক্তি এসেছে। শক্তি মানে ওই যে আমার বল প্রয়োগ করলাম, কাউকে ঘুষি ঘাসা মারলাম, ওটা কিন্তু না। এখানে শক্তি হচ্ছে, শক্তি কি, ইনার পাওয়ার যেটা আছে সেটাকে কাজে লাগাও, এবং নিজের উপর বিশ্বাস, নিজের শক্তিটা কি, নিজের উপর বিশ্বাস, নিজের সাহসকে কাজে লাগাও এই সম্পর্কে। এবং শক্তি এবং বিশ্বাসের সাথে তোমাদেরকে এই সম্পর্কে এগোতে বলছে কার্ড, মানে শক্তি বা সাহসের সাথে এগোতে বলছে, মানে এই সম্পর্ক কিন্তু স্টে করছে। বুঝতে পারলাম? তো এই ছিল গ্রুপ 1 তোমাদের রিডিং কেমন লাগলো প্লিজ জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো। টাটা গ্রুপ 1। হ্যাঁ, গ্রুপ 2 যেটা, যারা এটা পছন্দ করেছো, ওয়াজ আ গার্ল। I love fragrance. গ্রুপ 2 দেখবো এই সম্পর্কে তোমাদের স্টে করা উচিত নাকি মুভ অন করা উচিত। দেখো, স্টে করবে বা মুভ অন করবে সেটা কিন্তু একান্ত তোমাদের উপর ডিপেন্ড করছে। তোমার অন্তর্মন কি বলে, অন্তর্মন যদি বলে না অনেক হয়েছে আর না, তাহলে তোমরা স্বইচ্ছা বেরিয়ে যেতে পারো। আর তোমার যদি মন যদি বলে না স্টে করা উচিত, একবার সুযোগ দেওয়া উচিত, তাহলে তোমরা সুযোগ দিও। ঠিক আছে, স্টে আর মুভ অন পুরোটা কিন্তু তোমাদের উপর ডিপেন্ড করছে। 2 of Pentacles, ওকে, গঙ্গানাপতি নেব। 2 of Cup, 2 আবার সে Ace of Pentacles, দ্য সান। দুটো কাজেই সান এলো, অদ্ভুত। আচ্ছা, 2 of Pentaclesটা আমি রাখছি এখানে, পটান এসেছে এটা। আর একটা কার্ড নেব আমি, সানটা এলো, চলো এটা নিলাম। কিং অফ কাপ, আচ্ছা লাস্টে কিন্তু এটা এলো, সান এলো। সানের পর আমি দেখলাম যে সানটা এলো, তার পরিবর্তে আমি এটা দেখার চেষ্টা করলাম, তো এটা বেরিয়ে এলো। আচ্ছা, তোমাদের এখানে জল তত্ত্ব প্রবল পরিমাণে হওয়ার সম্ভাবনা। কর্কট, বৃশ্চিক, মীন, বৃষ, মকর, কন্যা, সিংহ, আর এগুলো হওয়ার প্রবল পরিমাণে সম্ভাবনা। বা যে কোনো রাশি হতে পারে, তোমাদের গ্রুপটা বেছেছো, রিডিংটা কিন্তু তোমাদের। তো এই সম্পর্কে তোমাদের স্টে করা উচিত নাকি মুভ অন করা উচিত। প্রথম কথা, 2 of Cups সম্পর্কের মধ্যে কিন্তু ভালোবাসা আছে, আমি দেখতে পাচ্ছি মনের মিল। কিন্তু মানে তুমি কথা বলো না বলো, ঝামেলা হোক, এখানে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং, মনের যে মিল, সেটা কিন্তু আমি এখানে ভালো দেখতে পাচ্ছি। 2 of Cup, ইকুয়ালিটি আছে, এবং মিউচুয়াল অ্যাট্রাকশন আছে সম্পর্কে। মানে তোমার যে আকর্ষণ তার প্রতি, তারও কিন্তু সে একই রকম আকর্ষণ আছে, এবং নিউ স্টার্ট খুব ভালো। এবং এই সম্পর্ক কিন্তু অ্যাবান্ডেন্সও আছে এই সম্পর্কের মধ্যে। নিউ স্টার্ট, Ace of Pentacles, নিউ স্টার্ট হতে চলেছে আবার সম্পর্ক, আমি এখানে দেখতে পাচ্ছি। কি অদ্ভুত, কিছুটা গ্রুপ 1-এর মতো কিন্তু গ্রুপ 2টা। দুটো কার্ড সিমিলার এসেছে যেখানে, Ace of Pentacles, দ্য সান। আচ্ছা, এই সম্পর্কে যেটা বড় সমস্যা, আমি ওকে সমস্যা বলো, সেটা কি এখানে দেখালো কি মিউচুয়াল অ্যাট্রাকশন আছে, রোম্যান্স আছে, ভালোবাসা আছে, কিন্তু একটা জিনিস নেই, আন্ডারস্ট্যান্ডিং নেই। কথা মানে তোমার মনে হয় তোমার পার্টনার তোমার কথা শোনে না, বা তার মনে হয় তুমি তার কথা মতো চলো না। এখানে ব্যালেন্স নেই,
বা তোমার মনে হয় তোমার পার্টনার তোমাকে চিট করছে, অন্য কাউকে সময় দিচ্ছে, বা হয়তো সে কাজে প্রবল পরিমাণে ব্যস্ত, তোমাকে সময় দিতে পারছে না, বা হয়তো সে পরিবারকে সময় দিচ্ছে, তোমাকে সময় দিচ্ছে না। মানে এখানে ব্যালেন্সিংয়ের একটা প্রবল পরিমাণে অভাব। টু অফ প্যান্টাকেলস, ব্যালেন্সের অভাব। এই সম্পর্ক যেটা সব থেকে বড় সমস্যা, সেটা হচ্ছে কি ব্যালেন্স। এখানে সম্পর্কে ব্যালেন্স নেই, বোঝাপড়াটা অভাব। আকর্ষণ আছে, ভালোবাসাও আছে, টু অফ কাপ ভালোবাসা আছে, কিন্তু এখানে ব্যালেন্সটা নেই। এই সম্পর্কে যেটা দরকার সেটা কি ব্যালেন্স করা দরকার। হ্যাঁ, দুজনের কথা শোনো এবং বোঝার চেষ্টা করো। একে অপরকে নিচা দেখানো না, কিন্তু যে তুমি আমার থেকে ছোট, তোমাকে আমার কথা মতো চলতে হবে, আমি সর্বে সর্বা, এরকম না। একটা সম্পর্কের মধ্যে যেটা সব থেকে দরকার পড়ে সেটা কি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, যেটার অভাব এখানে প্রবল পরিমাণে। দুজনই, কেউ কারোর, এখানে আমি একার তোমাদের দোষ দেবো না, তোমার পার্টনারও সে একই রকম কিন্তু ভাবনা চিন্তা। কেউ কারোর কাছে ঝুঁকবে না, ছোট হবে না, আমি কেন কথা বলবো, আমি কেন যাব, বা এখানে আমি যে বললাম যে আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব। তুমি আমার কথা শুনবে না, আমিও তোমার কথা শুনবো না, বোঝাপড়া নেই সম্পর্কের মধ্যে। দ্য সান, ভালোবাসা আছে, জয় আছে, এবং তোমার পার্টনার যদি ছেলে হয়ে থাকে তোমাকে প্রবল পরিমাণে কিন্তু ভালোবাসে। আমি এখানে দেখতে পাচ্ছি কিং অফ কাপ। কেউ কারো হাজব্যান্ডের জন্য যদি দেখে থাকো, তোমার হাজব্যান্ড কিন্তু তোমাকে ভালোবাসে, ডেফিনেটলি ভালোবাসে। আচ্ছা, এই সম্পর্কে তোমাদের থাকা উচিত নাকি বেরিয়ে যাওয়া উচিত? স্টে অর মুভ অন, কী করা উচিত তোমাদের? আমি এখানে বলবো এই সম্পর্কে স্টে করা উচিত। একরকম মানে অন্যরকম হয়ে গেল না, দুটোতেই একরকম। কী করবো, কার্ড পড়লো না তো, আমি আলাদা চাইলেও বলতে পারবো না, কারণ এই সম্পর্কে আমি তো বানিয়ে বলতে পারবো না, কারণ কার্ডগুলো তোমাদের সামনে আমি বার করি, টেনে তোমরা দেখতে পারো। না এলে আমি তো জোর করে বলতে পারি না যে তোমাদের মুভ অন করা উচিত। আমি এখানে মুভ অনের কোনো কার্ড দেখতে পাচ্ছি না। এখানে ব্যালেন্সের সব থেকে বড় যেটা অভাব সেটা হচ্ছে ব্যালেন্সের অভাব। বাকি এখানে সব পজিটিভ, টু অফ কাপ পজিটিভ, এই সব প্যান্টাকেলস পজিটিভ, নিউ স্টার্ট সেটা খুব ভালো হবে, দ্য সান পজিটিভ, কিং অফ কাপ পজিটিভ, সব এখানে পজিটিভ। আমি নেগেটিভটা বলি কি করে? আমি কি করে বলি তোমরা মুভ অন করো? তোমাদের তারপরও যদি মুভ অন করতে মন চায় তাহলে তোমরা শখে করো, কিন্তু এই সম্পর্কে যেটা দরকার সেটা ব্যালেন্সের দরকার, উভয়ের কথা শোনার দরকার। ঠিক আছে, আচ্ছা মেজর দেখবো আরও। এখানে মেজর সান এসেছে, সানের উপর কোনো কথা নেই বস, খুব ভালো। ইগো, অ্যারোগেন্স ত্যাগ করতে হবে যে কোনো সম্পর্কে। আমি যে বললাম মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা সব থেকে বড় বিষয়। কেউ কারোর থেকে ছোট না, একটা সম্পর্কেতে দুজনেই কিন্তু সমান সমান ইকুয়ালিটি থাকে, কিন্তু তোমাকে সেটা বুঝতে হবে এবং তোমার পার্টনারকেও কিন্তু সেটা বুঝতে হবে যে একটা সম্পর্কে কেউ কখনো বেশি, কেউ কখনো কম হতে পারে না, মিউচুয়ালিটি থাকে, কিন্তু সেটা মাথায় রাখতে হবে। আমি তোর কথা শুনবো, তোকে আমার কথা মতো চলতে হবে, বা তোমাকে আমার কথা মতো চলতে হবে, এরকম হয় না, কোনো সম্পর্কই টিকবে না এরকম। তোমাদের এই জিনিসটা সব থেকে বড় সমস্যা, আন্ডারস্ট্যান্ডিং নেই এখানে, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে প্রবল পরিমাণে অভাব। দ্য স্টার, কি বলবো, মুভ অন করতে বলবো? এইসব কার্ড পড়ার পর মুভ অন করতে বলে কেউ? না, স্টে করো, সময় নাও, দেখো, ভাবো, দুজনের মধ্যে দুজনকে দুজনের মানসিকতা চেঞ্জ করার দরকার আমি এখানে দেখতে পাচ্ছি। দুজনেরই, তোমার এবং তোমার পার্টনার দুজনেরই। ইগো তোমাদের সম্পর্ক সব থেকে যে সানের পরে সে কিং অফ কাপ, মানে এখানে সান এটা ঢেকে রেখে দিয়েছে। মানে কি, সান মানে তো জয়, হ্যাপিনেস বা লাভ, কিন্তু ইগোটা ভালোবাসাটা ঢেকে রেখে দিয়েছে। ইগো ত্যাগ করতে হবে দুজনকে, এবং এই সম্পর্ক লং টার্ম তোমরা চালাতে পারো। হ্যাঁ, আমি লং টার্মই বলবো, কারণ খুব পজিটিভ কার্ড এসেছে। তো আমি বলবো স্টে করো, মুভ অন করো না। এরপরও তোমাদের যদি মন চায়, অ্যাজ ইউর উইশ। তো চলো, আজকে আমি রিডিং এখানে স্টপ করছি। রিডিং কেমন লাগলো প্লিজ জানিও, ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, টাটা।